তো দর্শক, যাদের নারকেল গাছে নারকেল আসতেছে না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। সবাই কন্টিনিউ করবেন, কিভাবে আপনার নারকেল গাছে নারকেল নিয়ে আসবেন সেই বিষয়ে আজকে হচ্ছে বিস্তারিত কথা থাকবে। যেমন এটা হচ্ছে একটা পুরাতন নারকেল গাছ। এই নারকেল গাছকে আজকে আমরা হচ্ছে হিউমিক অ্যাসিড ব্যবহার করব। যেমন এখানে হচ্ছে আমরা একটা বোতল নিয়েছি। এই বোতলে আমরা হচ্ছে হিউমিক অ্যাসিড, যেটা হচ্ছে জৈব উদ্দীপক বলে, যেটা এক ধরনের একটা হরমোন। এটা কিন্তু একটা সার নয়, এটা একটা হরমোন। এই হরমোনটা হচ্ছে আপনার গাছের আপনার ফুল ফল বৃদ্ধির জন্য এবং ধরানোর জন্য এটা প্রচুর পরিমাণে কাজ করে থাকে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, বর্তমান সময়ে কিন্তু আপনার নারিকেল গাছে এরকম হচ্ছে নতুন যে কুশিগুলো, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এই কুশিগুলোতে আমরা হচ্ছে এই বোতলের মাধ্যমে আমরা হিউমিক অ্যাসিডটা দিব। কীভাবে দিব? যেমন আমরা এখানে 5 লিটার পানি নিয়েছি। হিউমিক অ্যাসিডটা হচ্ছে আমরা 1 লিটার পানিতে 2 মিলি হারে আমরা এটাতে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার ফলে যেমন এখন আমরা হচ্ছে এই বোতলের মাধ্যমে আমরা এটা গুঁড়াই দিয়ে দিব। যেমন এখানে হচ্ছে প্রত্যেকটা বোতলে আমরা মোটামুটি এইভাবে পানি নিব। তো এখানে আসলে আমার একটা হাত গ্লাভস ব্যবহার করা দরকার ছিল, সেটা আসলে এখানে আমার কাছে নেই, সেই জন্য আমি এটা ব্যবহার করতে পারতেছি না। তো আপনারা আপনাদের বাড়ির পুরাতন যেসব নারকেল গাছ রয়েছে আপনারা কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন। তো এইভাবে ব্যবহার করলে কিন্তু হচ্ছে আপনার বাড়ির গাছে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে নারকেল আসবে। তো আমরা হচ্ছে আপনার যাদের 6 বছরের উপরে গাছ রয়েছে তারা আপনারা হিউমিক অ্যাসিডটা ব্যবহার করতে পারেন। এভাবেই বোতলের ভিতরে আপনার পানি সহ হিউমিক অ্যাসিড ব্যবহার করে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। কেন ব্যবহার করবেন? আমরা সেহেতু জানি যে সাধারণত হচ্ছে আপনার হচ্ছে নারিকেল গাছের অনেক সময় নারিকেলের ফল ঝরে যায়, ফেটে যায় অনেক সময়, এবং ফুল আসে কিন্তু ফল ধরে না। সেই জন্য আমরা এভাবে হিউমিক অ্যাসিড ব্যবহার করব। কারণ কি জন্য ব্যবহার করব? আমরা জানি একটা নারকেল গাছ কিন্তু অনেক বড় হয়ে থাকে। এই বড় নারকেল গাছে কিন্তু আমাদের উপরে কিন্তু স্প্রে করা কোনোভাবেই কিনা সম্ভব না। সেই জন্য আমরা এই হরমোনটা হিউমিক অ্যাসিড এটা আমরা ব্যবহার করব। যেমন এখানে আমি একটা বড় গাছ, এই গাছটাকে হচ্ছে আমরা যেমন এখানে নতুন যে শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলোতে কিন্তু আমি এভাবে ব্যবহার করছি। এবং এটা হচ্ছে বছরে 3 বার ব্যবহার করবেন আপনারা এই হিউমিক অ্যাসিডটা। তো হিউমিক অ্যাসিড ব্যবহার করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল হবে, ফল আসবে, এবং ফলও কিন্তু ধরবে, সেটা ঝরেও কিন্তু পড়ে যাবে না। তো হচ্ছে আমি এখানে প্রায় 10 থেকে 12টা বোতল নিয়েছি। প্রত্যেকটা বোতলেই কিন্তু হচ্ছে আমি এভাবে হিউমিক অ্যাসিডটা দিয়ে দিচ্ছি। তো অনেকেই কিছুদিন পরে কমেন্ট করবেন যে ভাই এটা কতদিন রাখবো, কারণ বোতলে রাখলে হচ্ছে দেখা যাবে যে শিকড় বড় হবে। হ্যাঁ, শিকড় বড় হবে। আপনি এটা 15 থেকে 20 দিন রেখে যে পানিটা থাকবে সেই পানিটা কিন্তু আপনি আবার হচ্ছে এই নারকেল গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে একটু দেখাও, মোটামুটি আমরা কিন্তু এখানে প্রায় অনেকগুলো দিয়েছি। এদিকে আসো, দেখা একটু ক্যামেরা, এদিকে দেখো। তো আমরা এইগুলো কিন্তু আমরা অনেকগুলো দিয়ে দিছি, প্রত্যেকটা গাছে কিন্তু আমরা এইভাবে দিয়ে দিতেছি। তো আমরা আপনাদেরকে পরবর্তীতে আমরা আরও জানাবো যে এটা পরবর্তীতে কি আপডেট পাই বা কি আপডেট হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা অতি সহজেই কিন্তু এভাবে আপনার গাছে, কারণ এখন এই সময়টাতে হচ্ছে প্রচুর পরিমাণে নতুন শিকড় গজাবে নারকেল গাছে। তো আপনারা কিন্তু এভাবে মোটামুটি দিতে পারলে দেখা যাবে যে আপনাদের নারকেল গাছে মোটামুটি যতটুকু আপনারা ফলন আশা করেন ততটুকুই কিন্তু হবে। আর যদি পারেন তাহলে হচ্ছে এটা 20 থেকে 25 দিন রাখার পরে আবার হচ্ছে এই পানিটাই হচ্ছে আপনারা এভাবে আপনার এই নতুন যে শিকড়গুলো হবে সেই শিকড়গুলোতে এভাবে দিয়ে দিবেন। তো ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফেজ।